খানাখন্দে ভরা রাস্তা, কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে, আবার কোথাও জল কাদায় একাকার। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও হয়নি পাকা রাস্তা। বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া কামাতো বস্তা গ্রামের মানুষ। কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা। বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরে নোয়াপাড়া কামাতো বস্তা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাঁচা রাস্তা, বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্ত গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা গর্তের ভেতরে। সম্প্রতি দুর্ঘটনায় কয়েকজন পুরুষ ও মহিলা পা ভেঙে গিয়েছে। কেউ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যায় পড়েন। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। খারাপ রাস্তার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। নোয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও জয়গুণ বিবিরা বলেন, রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ হেঁটে চলাচল করতে পারে না। ভোটের সময় নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তাদের খোঁজ পাওয়া যায় না। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা না হলে ভোট বয়কট করব। আরেক বাসিন্দা আব্দুল বাশির বলেন, বেহাল রাস্তায় গর্তে পা পড়ে ভেঙে গিয়েছে। একই বক্তব্য আকলেমা বিবিরও। জেলা পরিষদের সদস্য আমিনুল হক বলেন, জেলায় রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ হয়ে যাবে। হাঁটতে পারি না, হাঁটতে গিয়ে পিছনে পড়ে গিয়ে পা কাল হয়ে গেছে আমাদের। আমি এরকম ভাবে অদৃশ্য আমি ভোটটা দিই, আর ভোট দিয়েছি তো বলছি যে এরকম এরকম রাস্তা করলি আমরা কিছু নেবো না, তা রাস্তা করে দেয় না। ভোট নিয়ে দিয়েছে আপনার তুমি সহজে গেছে, ওর পেট ভরে গেল, চলে গেল। রাস্তায় কি মানে বড় বড় গর্ত হয়ে গেছে? জি, মেলে গর্ত হয়ে গেছে, 1 নম্বর গর্ত হয়ে গেছে। তা আপনারা চলতে ফিরতে পারছেন না জি রাস্তায়? না, চলতে ফিরতে পারছি না। রাতে কি সমস্যা হচ্ছে রাস্তায় চলতে গিয়ে? রাতে খুব সমস্যা, উল্টে পড়ে যাচ্ছে। আর ছেলেপিলা যেতে পারে না, স্কুল পথে স্কুল মাদ্রাসা কিছু যেতে পারছে না, আর নামাজ পড়তে আসতে পারা যাচ্ছে না। আপনি কি দুর্ঘটনায় পড়েছিলেন? জি, দুর্ঘটনা পড়েছি। কি হয়েছে আপনার? আমাদের পা ব্যথা হয়ে গেছে, খুব পড়ে গেছিল ওই জলে। কতদিন আগে এই ঘটনাটা হয়েছিল আপনার? 15 দিন আগে। আর কোন গ্রামে এই রাস্তাটা এরকম অবস্থা? নোয়াপাড়া। বিক্ষোভটা দেখা তাদের স্বাভাবিক, কারণ মানুষের চলাচলের জন্য খুব অসুবিধা। মানুষ যে এই বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, এই আন্দোলনকে আমিও সাধুবাদ জানাই। কারণ একটা শিশু না কাটলে মা দুধ দেয় না, সেরকম মানুষ যদি জনগণ যদি চিৎকার না করে তাহলে কোনো উন্নয়নও করা যায় না। এর আগে বহু মন্ত্রী, বহু পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সভাধিপতি অনেক হয়েছিল, কেউ রাস্তাটার দিকে নজর দেয়নি। আমি জেলা পরিষদের সদস্য হওয়ার পর সেই রাস্তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আমি শাসক দলের নয়, অন্য দলের আছি বলেই হয়তো আমাকে অনেক কাজে অনেক জায়গায় বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও আমাদের মাননীয় ডিএম সাহেব আমার 2 নম্বর হরিশ্চন্দ্রপুর ব্লকে এসেছিলেন, ওনার সামনে আমি আমার বক্তব্যগুলো তুলে ধরেছি। তারপরে গত 2 দিন হলো আমি প্রশাসনিক ডিপার্টমেন্টে, অর্থাৎ ডিএমএ ডিপার্টমেন্টে আমি ওই রাস্তার আর কিছু রাস্তার স্কিম আমি একটা দিয়ে এসেছি। উনি আশা দিয়েছেন আমাকে যে আমি যতটুকু সম্ভব আমি রাস্তাটা তৈরি করে দেবো। এই ওনার ভরসায় আমরা এখন বসে আছি জনগণের সুবিধার জন্য। তো আশা করি কি রাস্তার কাজটা হবে? আশা করছি ভোটের আগে, আমাদের যেহেতু ডিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, তাতে আশা করছি ভোটের আগে এটা সমাধান হবে।